সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আজ যে চারজন দিদি খেলবে তারা বাবা মা থেকে শুরু করে বাড়ির সবার কাছে খুবই প্রিয়, সবার কাছ থেকে আদায় করে নেয় আদর নিজ গুণে। ডেকে নিই সেই চারজন আদুরে দিদিকে। এসে গেছে আমার চার আদুরে দিদি। প্রথমে আলাপ করে নিই মধুমিতা চৌধুরী। নমস্কার। কোত্থেকে এসছো? দমদম পার্ক। কেমন লাগছে? আমি আশাই করিনি যে আমি এখানে আসতে পারবো, সবাই খুব খুশি। এরপরে আছে অনন্যা রায়। নমস্কার। কোত্থেকে এসছো? আমি খড়গপুর থেকে। কেমন লাগছে? খুব ভালো লাগছে দিদি, এক্সপেক্টই করিনি। আমি দিদি নাম্বার 1-ই দেখছিলাম বসে, তখনই হঠাৎ করে ফোনটা এসছে। খুব ভালো লাগছে, আপনাকে দেখে তো আরো ভালো লাগছে সামনাসামনি। থ্যাংক ইউ। শতরূপা দাস। নমস্কার দিদি। কোত্থেকে এসছো? আমি পাটুলি থেকে এসেছি। এরপরে আছে মাধুরী ঘোষ। দিদি। কোত্থেকে এসছো? আমি শ্যামনগর থেকে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে বিশ্বাসই করতে পারছি না দিদি। আর আসতে পেরেছি, এসেছি যে এটাই ভাবতে পারছি না এখনো পর্যন্ত। তোমাদের সাথে আরো গল্প করব, আরো মজা করব। তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, লুটপাট। দেখো তোমাদের জন্য চলে এসছে খেলা ফুটবল। দেখো এখানে 3খানা বল রাখা আছে আর একটা গোল পোস্ট রাখা আছে। তোমাদের একটা করে বল গোল করতে হবে। প্রত্যেকটা বলের জন্য রয়েছে 5 পয়েন্টস। আর তোমাদের একটা মজার জিনিস করতে হবে, আমি যখন বলবো কিক তখন তোমরা বলবে জোর লাগাকে হাইয়া বলে কিকটা করবে, ঠিক আছে? মধুমিতা কি করো? আমি কলেজে পড়ি, বিএ সেকেন্ড ইয়ার, ইংলিশ অনার্স নিয়ে পড়ছি। তুমি আদুরে দিদি কেন? আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকা, আর সবচেয়ে ছোট আমি বাড়ির মধ্যে, আর একমাত্র মেয়ে। আমার পিসির তারও ছেলে, কিন্তু আমি একা মেয়ে, তো যে কারণে সব আদরটা আমার। আর আমার বাবার আমি খুব আদুরে মেয়ে, কেননা বলতে গেলে যা কিছু আমার কোনোদিন কোনো কিছু চাইতে হয়নি, সেটা আমি আমার ফ্যামিলি থেকে সবসময় পেয়ে যাচ্ছি। মানে আবদার করো তুমি? হ্যাঁ, আমার আবদারের বেশি খুব একটা চাহিদা নেই আমার, তাও যেইটুকু আবদার হয়। আমার একবার 11-এ পড়াকালীন আমার খুব ল্যাপটপের প্রয়োজন ছিল, তো বাড়িতে সবাই বলছে 11-এ ল্যাপটপ এত দরকার? হ্যাঁ দরকার। তো বাবা তারপর ঠিক আমাকে ল্যাপটপটা এনে দিয়েছে। বাবা বুঝলো যে না, মেয়েটা হয়তো সত্যিকারেই লাগবে, এর জন্যই আমি আদুরে দিদি। অন্তত বাবার কাছে তো খুবই আদুরে। আর মার কাছে? মার কাছে আদুরে। এইটাই মার আবার হিংসে যে আমি বাবাকে বেশি ভালোবাসি, কিন্তু সব কাজ আমাকে কিন্তু আমার মাই করে দেয়। তো তখন বলে যে আমি তো তোর জন্য সবকিছু করলাম, তাহলে বাবা তোর কাছে কেন সবচেয়ে প্রিয়? আমি তখন আবার রাগিয়ে বলি হ্যাঁ করো তো, বাবার টাকাতেই না। মা একটু হিংসা করে তখন। আদর করে বাড়িতে তোমায় কি ডাকে? পম্পা। বাড়িতে সবাই আমাকে পম্পা ডাকে। আর কলেজ, স্কুল কলেজে মধুমিতা, অত নামটা তো বলতে পারে না। মধু, অনেকে ম্যাড বলেও খেপায়। মধুমিতা এমএ দিয়েছি, ও তো ম্যাড ফার্স্ট ইয়ার। তোর নামই তো ম্যাড, তুই তো ম্যাডই। কে এসছে তোমার সঙ্গে? আমার সাথে আমার মা আর কাকিমা। ফুটবল খেলেছো ছোটবেলায়? কোনোদিনও না। ফুটবল, ক্রিকেট এই দুটো খেলা আমার ভালোও লাগে না, আর আমি খেলিও নি কোনোদিনও। ঠিক আছে, আজকে দেখি পারো কিনা। চলে এসো। আমি বলবো কিক, জোর লাগাকে হাইয়া, ঠিক আছে? কিক, জোর লাগাকে হাইয়া। এমন জোর লাগালে কিক, জোর লাগাকে হাইয়া। না খেলে ফোনে যাই। তুমি যেভাবে মারছো ওইদিকে চলে যাচ্ছে তো। গড়িয়ে দাও, গড়িয়ে দাও, গড়িয়ে দাও। পায়ে না, মুখে জোর লাগাকে হাইয়া বলে কিক করো। পায়ে জোরটা লেগে যাচ্ছে বেশি। স্ট্রেট স্ট্রেট মারো। কিক, জোর লাগাকে হাইয়া। সরি মধুমিতা, কোনো পয়েন্টসই নেই তোমার জন্য, চলে যাও। অনন্যা কি করো? আমি হাউস ওয়াইফ। বিয়ে হয়েছে 4 বছর হয়েছে। কোন বাড়িতে বেশি আদর? দুই বাড়িতেই আমার সমান আদর। শ্বশুর বাড়িতেও যেমন আদর, বাপের বাড়িতেও তেমন আদর। আমি অ্যাকচুয়ালি আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে, আর শ্বশুর বাড়িতেও আমার আমি একাই একটা মাত্র বউ আর কি। কি আবদার করো তুমি? আমি আবদার বলতে সেরকম কিছু খুব যে একেবারে আবদার সেরকম বড় সড়ো সেরকম কিছু না,
যেমন এই হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা হলো, তখনই বললে পরে বাবা, মানে আমার বাবা আর কি, সাথে সাথে গিয়ে সেটা এনে দেওয়া, কিংবা কিছু কিনতে চাইলে সাথে সাথে সেটা কিনে দেওয়া। এক কথায় কখনো মানে না বলে না, কেউই না, শ্বশুর বাড়িতেও না আর বাপের বাড়িতেও না। কে এসছে বাড়ি থেকে? বাড়ি থেকে আমার হাজবেন্ড এসছে, শাশুড়ি মা এসছে, আমার মা এসছে, আর মাসি শাশুড়ি এসছে। নমস্কার দিদি। কি নামে ডাকেন ওকে? ওকে অ্যাকচুয়ালি আমি নাম দিয়েছিলাম অ্যাঞ্জেল, তো সেটা শর্ট ফর্ম এনজিউ। অ্যাঞ্জু। অ্যাঞ্জু। আর বউ কি বলে ডাকে আপনাকে? ওগো। ওগো আর অ্যাঞ্জু। না আসলে নাম ধরে আসলে প্রথম থেকে ডাকা হয়। খেলাধুলা করেছো ছোটবেলায়? না খেলাধুলা বলতে ফুটবল, ক্রিকেট এইসব তো একদমই না, এমনি যা ইনডোর গেমস যা হয় সেই আর কি। ঠিক আছে, চলে এসো। किक जोर लगा के हैया, किक जोर लगा के हैया, किक जोर लगा के हैया। Yes! 5 points, চলো। শতরূপা, নমস্কার দিদি। কি করছো তুমি? সাউথ সিটি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছি। বাড়ি থেকে একমাত্র মেয়ে? মানে মামার বাড়ির দিক থেকে একমাত্র মেয়ে, আর বাবার বাড়িতে তো অনেক, বাবারা ভাই বোন তো ওখানে ছোট। আর তোমরা ক ভাই বোন? আমি একা, আমার বাবার সব থেকে বেশি কে আদর করে? সব থেকে বেশি দিদা আর দাদু। কিরকম? আমি ছোট থেকে মানে দিদা নিয়ে চলে এসেছিল তখন, আর দিদা যেতে দেয়নি তারপরে। ওই জন্য মানে দিদা মানে প্রচন্ড আমাকে ভালোবাসে। দিদার কাছেই থাকো বেশিরভাগ? না আমি বেশিরভাগ না, আমি সবসময় দিদার কাছেই থাকি এরকম। আর ছোটবেলা থেকে? ছোট থেকেই মানে 6 মাস বয়স থেকে আমি দিদার কাছে, বাড়িতে যাই না খুব একটা, আমি মামার বাড়িতেই থাকি। মানে দিদা এত ভালোবাসে মানে যেতেই দেয় না বাড়িতে? না দিদা ভাবে যে ওখানে গেলে আমার শরীর টরীর খারাপ হবে, মা যদি না কেয়ার নিতে পারে, ওই জন্য। আদরের মজা ঘটনা শুনি। ছোট থেকে মিষ্টি পান খেতে খুব ভালোবাসি, তো দাদু গাড়িতে করে নিয়ে আসছে, তো পার্ক স্ট্রিটের কাছে একটা দোকানে আমি খুব বায়না করছি যে আমাকে পান খাওয়াতেই হবে খাওয়াতেই হবে। এবারে দাদু বলছে এত বায়না করছে তাহলে একটা পান কিনে দিই। এবার পান কিনে দিয়েছে, এবার কলা পাতায় মোড়ানো ছিল পানটা, আমি কি বলছি কলা পাতা না খুলে কলা পাতা শুদ্ধ পান খেয়ে নিয়েছি। এবারে দাদু বলছে কিরে পানটা কেমন, আমি বলছি না ভালো পানটা, কিন্তু কি মোটা। দাদু বলছে তুই কথা বলতে পারছিস না কেন? আচ্ছা আমি মুখ নাড়তে পারছি না, পানটা এত বড়। বাড়িতে কে কে এসছে বাড়ি থেকে? বাড়িতে আমার বাবা এসছে, আচ্ছা। আমার মা, নমস্কার। আমার মা বলতে পারেন, মানে আমার মাসি কিন্তু ছোট থেকে মানে বড় করেছে এরকম, মানে আমি মাম্মি বলি। আচ্ছা আচ্ছা। আর আমার বৌদি এসছে, আমার বৌদির ছেলে এসছে, আর মামি এসছে, আর মামা এসছে। নমস্কার। দিদা কই? দিদা আসতে পারেনি, দিদার শরীর খারাপ, পায়ে ব্যথা, তো ওই জন্য। ছোটবেলায় খেলাধুলো করতে? খেলাধুলো করতাম বাড়িতে, ইনডোর গেম মানে খেলা বাড়ি এইসব খেলতাম, মানে এরকম ফুটবল ক্রিকেট খেলতাম না, ঠিক ভালো লাগে না। এত আদরের মানুষ, আহারে। না আসলে ব্যাপার হচ্ছে দিদা ভাবে বেরোলে কোথায় হারিয়ে যাবে। সামান্য এই রিসেন্ট ঘটনা বলছি, যেদিন আমি অডিশন দিতে এসেছিলাম, যখন এখানে অডিশন হলো স্টুডিওতে, যখন সেদিন তো খুব গন্ডগোল হয়েছিল, তো বাড়িতে যেতে খুব প্রবলেম হয়ে গেছে, তার মধ্যে আমার ফোনে চার্জ ছিল, ফোন সুইচ অফ হয়ে গেছে। এবার একা এসেছি, লাস্টে আমি তো এখান থেকে একজনের ফোন থেকে ফোন করলাম, একজন ভদ্রলোকের ফোন থেকে দিয়ে, এবার আমি বললাম যে আমি একজনের সাথে যাচ্ছি, মানে ওনারা যাচ্ছিল ওইদিকে, মানে একজনের সাথে যাচ্ছি, মানে ওরা ভেবেছে যে হয়তো জুটে গেছে নাকি? না না, ওরা ভেবেছে কি মানে যেমন হয় মানে মেয়েদের কিডন্যাপ করে নিয়ে নেয় এরকম, আচ্ছা। ভেবেছে বুঝি আমাকে ধরে নিয়ে চলে যাবে। এবার এই ভেবে তো ওরা খুব টেনশন করছে। টেনশন হওয়ারই কথা, যা হয়েছিল। হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু আমার দিদা দাদু একটু অতিরিক্ত করে ফেলে টেনশনটা। ওটা ভালোবাসার জন্য। আর আজকে খেলার জন্য টেনশন হচ্ছে তোমার? না না না, এটা তো খেলতে এসেছি। অ্যাবসলিউটলি, চলে হ্যাঁ। কিক জোর লাগা কে হারিয়া। চলো আরেকটা। খুব আস্তে সোজা, খুব জোরে নয়। কিক জোর লাগা কে হারিয়া। এটা বেশি আস্তে হয়ে গেল তো। হ্যাঁ কিক জোর লাগা কে হারিয়া।
হ্যাঁ দিদি, কি করো? আমি নিউলি ম্যারিড, এই জাস্ট 1 ইয়ার হয়েছে। কোথায় শ্বশুর বাড়ি? আমার শ্যামনগরের বাপের বাড়ি, পাশের পাড়াতেই শ্বশুর বাড়ি। গল্প আছে নিশ্চয়ই? না না, গল্প কিছু নেই দিদি, গল্প কিছু নেই। মানে ওদের বাড়ি থেকে প্রপোজাল এসেছিল, ওদের বাড়ি থেকে বলাটা ভুল, মানে ও নিজেই, আমার হাজবেন্ড নিজেই আমাকে দেখে, মানে পড়তে যেতাম রাস্তা দিয়ে, হ্যাঁ ফলো করে অনেকদিন দেখে দেখে তারপরে বাড়ি থেকে মা বাবাকে নিয়ে, দিদিদের নিয়েছে, আমাদের বাড়িতে গেছিলেন, তো বাড়ি থেকে বাবার দেখে ঠিক লেগেছে, তারপর মানে হয়ে গেছে। বাড়িতে খুব আদুরে তো? খুব আদুরে। আমি বাড়ির বাবার একাই মেয়ে, আর শ্বশুর বাড়িতেও একটাই বৌমা, একাই। মানে আদুরে বলতে বায়না করার আগেতেই সবকিছু চলে আসে, বায়না করতেই হয় না, আগেতেই সবকিছু বাবা ছোট বাপের বাড়িতেও শ্বশুর বাপের বাড়িতেও শ্বশুর বাড়িতেও। শ্বশুর বাড়িতে তো শুধু হাজবেন্ড আর আমার মামুনি মানে শাশুড়ি মা আছেন, আর আমি, ব্যাস আমরা তিনজন। মানে আবদার করো? একবার বায়না করেছি যে হঠাৎ কোনো মেলা ঠেলা কিছু না, যে নাগরদোলা চড়বো। তো বাবা বলছে, মা বলছে এখন তো কোনো মেলা ঠেলা কিছু বসেনি, এখন নাগরদোলা কোথা থেকে পাবো, কোনো নাগরদোলাও কোথাও নেই এখন চারিপাশে। তো বলছে না, নাগরদোলা আমি চড়বো, আজকেই চড়তে হবে। তো বাবা সেই অফিস থেকে এসে তারপরে নাগরদোলা, এবার আমাদের পাশের পাড়ায় মানে একটা নাগরদোলাওয়ালা থাকতো আর কেউ মেলায় মেলায় আর কি নাগরদোলা নিয়ে যা সাপ্লাই করে। তো বাবা সেখানে তাকে খুঁজে খুঁজে বার করে গিয়ে বলছে, ভাই আজকে নাগরদোলাটা নিয়ে যেতে হবে না তোমাকে মেলায়, আমাদের বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে ছোট, তুমি রাখো, এখানে রাখো, তোমার যত নাগরদোলা ভাড়া হয় মেলায় যতটা তোমাকে টাকা দেবে আমি সেই টাকাটাই তোমাকে দেবো, তুমি মাঠে আজকে দিনের জন্য রাখো নাগরদোলাটা। তা সেই রেখেছিল বাবা সেদিনের জন্য, পুরো নাগরদোলাটাই এই মাঠে আমাদের রাখা হয়েছিল, সবাই মিলে চড়লাম, বন্ধু বান্ধব সবাই মিলে এরকম। বাড়ির থেকে কে এসছে? বাড়ি থেকে মা এসছে, বাবা এসছে, হাজবেন্ড অফিসের কাজে বাইরে আছে, আজকেই আচ্ছা। ফেরার কথা, আসতে পারিনি। চলে এসো, দেখা যাক কি হয়। ঠিক, জোর লাগাকে হেই। ভেরি গুড, 5 পয়েন্ট। ঠিক, জোর লাগা কে হাইয়া? জোর লাগাকে হেই। 10 পয়েন্টস হলো। রেডি? জোর লাগাকে হেইয়া। ঢোকেনি। 10 পয়েন্টস। যাও। ফার্স্ট রাউন্ডের পরে এবার স্কোর। মধুমিতা নো স্কোর। অনন্যা 5 পয়েন্টস। শতরূপা সরি, মাধুরী 10 পয়েন্টস। দেখো তোমাদের জন্য কি কি গিফট রাখা আছে। প্রেসার কুকার, মিক্সার গ্রাইন্ডার, ডিজিটাল ক্যামেরা, ইলেকট্রিক কেটল টি সেট এবং হ্যান্ড ব্লেন্ডার। মাধুরী তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাচ্ছ, বলো কি কি নেবে। ডিজিটাল ক্যামেরা, হ্যাঁ, প্রেসার কুকার। অনন্যা বলো কি নেবে। ইলেকট্রিক কেটল উইথ টি সেট। মাধুরী তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো ওখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2। যে কোনো একটার মধ্যে রয়েছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। তোমায় গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। ঠিক উত্তর দিতে পারলে মাইক্রো ওভেন তোমার, ভুল উত্তর দিলে ভেতরে যা আছে ফেস করতে হবে। তো বলো কোন উইন্ডোতে আছে। জিজ্ঞেস করবো? হ্যাঁ, কি বলবো? 2 না, বাবা বলছে 1, তাহলে বলো সেটা। 1। এক। তোমার মন কি বলছে? বলছে 2। তোমার মন বলছে 2, তোমার বাবা বলছে 1। হ্যাঁ, আমি এগোচ্ছি, ভেবে ফাইনালি বলো কোন উইন্ডো খুলবো আমি। 2। মা আবার 2 বলছে, বাবা 1 বলছে, মেয়ে 2 বলছে, কি হবে বলো। 2 2 না, 1। মা তুমি বলছো 2, হ্যাঁ আর বাবা বলছে 1। হ্যাঁ, 2 এর জায়গাটা কিন্তু বেশি হচ্ছে। তাহলে 2। 2 পেয়ে গেছো অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। শুরু করছি সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। আছে সাত সুরে বাঁধা জীবন, জানি তোমার আমার সাত কাহন। আছে সাত সুরে বাঁধা
স্পেশাল গেস্ট মধুরা। এই গানটা জি বাংলা রাগে অনুরাগে যে সিরিয়ালের টাইটেল ট্র্যাক মধুরাই গেয়েছে। আমরা তো সবাই তোমাকে নীলাক্ষী বলে জানি, তো হঠাৎ এই নামটা চেঞ্জ হলো কেন? নাম চেঞ্জের ব্যাপারটা হচ্ছে নিউমারোলজি, আর কিছুই না। আচ্ছা, আজ তুমি জানো এই চারজন দিদি যারা খেলছেন তারা সবাই ভীষণ আদুরে দিদি, আদুরে আল্লাহ তুমিও তাই না? হ্যাঁ বেশ। হ্যাঁ, দেখতে মনে হয়। মধুরা তোমাদের 4টে গানের প্রশ্ন করবে আর তার উত্তর তোমাদের গানে গানে দিতে হবে। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার উপহার। মধুমিতা, তুমি তো খুব আদরে মেয়ে। হ্যাঁ প্রচন্ড, ছোট মেয়ে, একটা মাত্র মেয়ে বাড়ির দিক থেকে, হ্যাঁ। তো অবশ্যই আদরে। কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তখন কি হবে? সেটাই তো চাপের ব্যাপার, এর জন্যই চাই না এখন তাড়াতাড়ি বিয়ে টিয়ে করতে, এখন যতদিন পারি থেকে যাই বাপের বাড়িতে। হঠাৎ যদি বাবা মা বলে আমি মানে পাত্র ঠিক হয়ে গেছে, তোমার কিরম লাগে? আমি শিওর যে আমার বাবা এখন এই কথা বলবে না আমাকে। বলবে না? না, আমার বাবাও এটা চাই যে যতদিন পারুক আমার মেয়ে আমার কাছে থাকুক। আর কি করতে ভালোবাসো, হবে কি? আমার হবি হচ্ছে নাচ। নাচ? ওটা আমি খুব ভালোবাসি, কিন্তু শিখিনি এখনো অবধি। কিন্তু কোনো কোনো প্রোগ্রামেও গেছি, সোলো পারফরমেন্স করেছি। একবার 15 জনের মধ্যে ফার্স্ট প্রাইজও পেয়েছি নাচে, কিন্তু না শিখে। এবার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে শিওর আমি নাচে ভর্তি হব। যদি সুযোগ পাও, মানে কি নাচ করতে চাও তুমি? আমার ভারতনাট্যমটা খুব ভালো লাগে। ভারতনাট্যম শিখতে চাও, ঠিক আছে। আর ওটা করলে একটু ওয়েট লসও হবে। আজকে তোমার একটা নাচ কিন্তু দেখবই আমি। এই রে, তার আগে দেখি তোমার জন্য কি প্রশ্ন আছে। যে গানটা গাইবো সেই গানের যা থিম, মানে সেটা শুনলে বুঝতে পারবে যে কি থিম গানটা, সেটার উপর আরেকটা গান গাইতে হবে। এবং আমি গানের পরে প্রশ্নটা বলে দিই। কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। খুঁজেছি 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 কোথায় তোমায়, খুঁজেছি 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 কোথায় তোমায়। কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। কাউকে খোঁজা, সেটার উপর গান, মানে তুমি কাউকে খুঁজছো, এটার উপর ভিত্তি করে যদি কোনো গান। খুঁজেছি তোকে রাত বেরাতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে। মনের অলিগলি হয়ে কেন পালালি, রাতের মরিচিকা দেখেছি একা একা, দিয়েছে ঘুম মুড়ে বুক পুড়ে ছাই উড়ে সারা রারা। এখন দেবো? হ্যাঁ একদম। চলে এসো মধুমিতা। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট মধুমিতার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। অনন্যা, হাজবেন্ডের সঙ্গে আলাপ কি করে? আমার ম্যারেজটা অ্যাকচুয়ালি একটু কোইন্সিডেন্টলি হয়েছে। আমি যখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিই তখন সেই সময় আমার হাজবেন্ড আমার সিনিয়র ছিলেন, মানে আমার ফার্স্ট ইয়ার যখন, ওর তখন ফাইনাল ইয়ার চলছে আর কি। আচ্ছা, তো সেই কলেজেই আমার ফার্স্ট পরিচয় বলতে একদম কলেজেই, মানে আমি যেদিন ফার্স্ট ক্লাস করতে যাই আর কি অ্যাডমিশনের পরে, তো সেদিন আমাদের ছুটির মানে ক্লাস শেষ হওয়ার পরে হাজবেন্ড তার বন্ধু বান্ধবদের নিয়ে আর কি ও সবাইকে নিয়ে এসেছিল, মানে আমাদের এই একটু র্যাগিং একটু মজা এইসব করার জন্য আর কি। তাই এসে ফার্স্ট রাস্তাটা আমারই আটকে ছিল হাত দিয়ে, বলেছে, আমাকে দেখে বলেছিল নতুন মুখ মনে হচ্ছে। তো আমি মানে একদম মানে খুব রোয়াব নিয়ে হাতটা সরিয়ে দিয়ে ওকে বলেছিলাম নতুন মুখ তো কি হয়েছে তাতে, বলে সরিয়ে ওর পাশ কাটিয়ে বেরিয়ে গেছিলাম। তারপর থেকে মানে ও তো অবাক হয়ে গেছে যে ওইরকম মানে একটা ফার্স্ট ইয়ারের মেয়ে, একটা ফ্রেশার, সে ওইভাবে মানে রিয়াক্ট করবো, মানে ভেবে থেকে খেয়ে গেছে, বুঝতে পারিনি। তোমার কি ধারণা হয়েছিল? আমার ধারণা হয়েছিল ও মানে খুবই হয়তো বদমেজাজি হবে, কিংবা হয়তো একদম রাফ বিহেভ হবে, এরকম একটা ছেলে। মানে কলেজে থাকাকালীন মানে আমি ওকে দেখলে ইরিটেট হয়ে যেতাম আর ও আমাকে দেখলে ইরিটেট হয়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল। মানে আমরা দুজনে সামনাসামনি কোনোদিন হতাম না। আমার মামা আবার আমার শ্বশুরের বন্ধু,
আচ্ছা, হ্যাঁ, তো সেই সূত্রে সম্বন্ধটা আসে। তা আমি জানতামই না যে ওর বাড়ি খড়গপুরে কি কিছু এরকম কিছু। ফোনে ফোনে সম্বন্ধ আসে, তো মা বলে ঠিক আছে ওদের ফটো পাঠাতে বল, তুই দেখবো ফটোটা যখন খুলে দেখি, অত ফটোটা খুলে দেখে মনে হচ্ছে এক্ষুনি ফেলে দিই ওটা। মানে আমার তো রাগে বদমেজাজি চলে এসছে। হ্যাঁ, মানে বলছি এই ঘুরে ফিরে আমার কপালে এটাই চলবে, এরকম একটা হাব ভাব আমার আছে। দেখা যাক তোমার জন্য কি গানের প্রশ্ন আছে। আমি অর্নামেন্টস নিয়ে একটা গান গাইছি। তোমার যা পছন্দ, মানে গানটা শোনার পরে চুড়ি, কানের দুল বা যে কোনো যা ইচ্ছে। चूड़ी जो खन की हाथों में, हाय चूड़ी जो खन की हाथों में, चूड़ी जो खन की हाथों में, याद पिया की आने लगी हर भीगी भीगी रातों में, याद पिया की आने लगी हर भीगी भीगी रातों में, चूड़ी जो खन की हाथों में। চাই না আমার রেশমি চুড়ি, চাই না আমার শাড়ি, ঢাকের বাজনা বাজে এবার যাব পুজো বাড়ি। ও দেখতে যাব মাকে, আমার সাজের কি দরকার, তুমি আছো সাথে আমার সাজের কি দরকার। ও হো চাই না আমার রেশমি চুড়ি, চাই না আমার শাড়ি। ঠিক আছে, তার মানে তুমি চুড়ি বারটা নিয়ে গাইলে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। চলো এসো। চাই না আমার রেশমি চুড়ি, চাই না আমার জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং অনন্যার জন্য। ও দেখতে যাব মাকে, আমার সাজের কি দরকার। শতরূপা, তুমি তো এত মিষ্টি দেখতে, তোমার কি প্রপোজ করেছে কোনোদিন? আমার প্রপোজাল অনেক এসছে, মানে অনেক ছোট প্রচুর। থেকে। হ্যাঁ, অনেক ছোট থেকে আমার প্রপোজাল এসছে। তো এরকম হয়েছে একবার আমার দিদির বিয়েতে গেছি দিল্লিতে, মানে আমার দিদির চেয়ে দেওর, মানে কাজিন টাইপ কোনো দেওর। এবার ছেলেটা এসে আমার বাবার পাশেই দাঁড়িয়ে বলছে, মেয়েটাকে কি সুন্দর দেখতে না, মেয়েটাকে কি সুন্দর দেখতে না, এরকম বলছে। আমার বাবা কিছু বলেনি। এবার তারপরে গিয়ে আবার আমার জেঠুর পাশেই দাঁড়িয়েছে, বলছে মেয়েটার বাবাকে বলো তো, মেয়েটার বাবাকে আমি আমার বিয়ের জন্য প্রস্তাব দেবো, এরকম বলছে। তারপরে আমার জেঠু বলছে, তুমি মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেবে? তখন আমি ক্লাস 5-এ পড়ি, মানে 10 বছর বয়স তখন আমার। আমার জেঠু বলছে, এরকম করো না, খুব মার খেয়ে মরবে তুমি। ওর বয়স কত জানো? ও এখন 10 বছর বয়স। আর ওর কত ছিল তখন? ও মানে ভালোই বয়স্ক, মানে তাও নেই নেই করে তাও হয়তো 25-25 তো আরামসে হবে। মানে সে পুরনো। আর এই সময় কি প্রপোজ করেছে? মানে এই সময় তো দেখুন, এখন কলেজে, এখন তো অনেক প্রপোজাল আছে, কিন্তু আমি ঠিক তুমি কি রিজেক্ট করে যাচ্ছে সময়? হ্যাঁ না, এখন আমি ঠিক করতে রাজি নই, কারণ কি এখন আমি একটু পড়াশোনা মানে কাউকে ভালো লাগেনি, মানে পছন্দ মতো কাউকে পাচ্ছি। পছন্দ হলো, আমি এখন ভাবছি আগে কেরিয়ারটা তৈরি করতে হবে, এটা ভেবে পিছিয়ে আসছি। আচ্ছা, এটা শুনে কিন্তু তারা বেশ উৎসাহ পেল, মানে অপছন্দ নয় আর কি। দেখা যাক তোমার জন্য কি আছে প্রশ্ন। যে গানটি গাইবো তার একটা কথা, মানে কথা অনুযায়ী স্ক্রিনে একটা ছবি আসবে, গানটি গেয়ে নি, তারপরে নিশ্চয়ই আসবে, তার উপর তোমাকে গাইতে হবে। बरसो रे मेघा मेघा, बरसो रे मेघा मेघा, बरसो रे मेघा बरसो, बरसो रे मेघा मेघा, बरसो रे मेघा मेघा, बरसो रे मेघा बरसो। मीठा है कोसा है बारिश का बोसा है, कोसा है कोसा है बारिश का बोसा है, मीठा है कोसा है बारिश का बोसा है, कोसा है कोसा है बारिश का बोसा है। चल 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 थल, जल जल थल, चल जल थल, जल जल बहता चल, नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे, नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे, नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे, नन्ना रे ना रे ना रे ना रे।
ছবি আসছে। বৃষ্টি দিয়ে একটা গান। टिप टिप बरसा पानी, पानी में आग लगाई, आग लगी दिल में जो, दिल को तेरी याद आई, तेरी याद आई तो। প্রথম দু লাইন ঠিক আছে কি? ঠিক আছে, তার 10 পয়েন্টস দেবো। একদম। ওকে, চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং 17 রূপার জন্য। থ্যাংক ইউ। মাধুরী, আমি শুনেছি তুমি বরকে খুব জ্বালাও, তাই কি? জ্বালাই বলতে সেটা বলতে পারে না, আমাকে কখনো স্বীকার করে না, বলেনি কোনোদিন। তবে জ্বালাতন খুব করি, যেরকম হঠাৎ মানে তুমি নিজে জানো তুমি জ্বালাও? আমি জানি, কিন্তু সেটা সামনে তো কোনোদিন বলি না, আর আমাকে বলার সাহস নেই, বলতে পারবে না। ঘুমিয়ে পড়েছি, রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি, হঠাৎ কোনো একটা কথা বলা হয়নি বা হঠাৎ মনে পড়লো, ঘুম ঘুম আসছে কিন্তু তবুও, সে তো ঘুমিয়ে পড়েছে হয়তো এরকম। ডেকে? তখন ডেকে তুলে মানে উঠে বসিয়ে দিয়ে পুরো হ্যাঁ একদম ডেকে বসিয়ে দিয়ে পুরো লাইট জ্বালিয়ে অন করে পুরো ঘটনাটা বিষয়টা বলবো পুরোটা, এবার সমস্তটা বসে শুনতে হবে। গান শোনায়? হ্যাঁ শোনাও হাজবেন্ডকে গান। শোনাই না, একদিন জোর করে ভালোবাসি, শোনাই না। একদিন জোর করে ঘুম থেকে তুলে গান শুনতে দেবে। তাও শুনবে। ভয় পায়? ভয় পায়? হ্যাঁ ভয়ও পায়, মনে তো হয় ভয় পায়, সেটা স্বীকার করে না কোনোদিন। দেখি তোমার জন্য কি প্রশ্ন আছে মধুরার। তোমার জন্য প্রশ্ন, যে গানটি গাইবো আমি গানটির অন্তরা গাইবো, তোমাকে মুখটা গাইতে হবে। দেবো 10 পয়েন্ট? হ্যাঁ, গানটা সঠিক চেনার জন্য। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়ারিং মাধুরীর জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর। মধুমিতা 10 পয়েন্ট, সঙ্গে পেন্ডেন্ট। অরণ্যা 15 পয়েন্টস, সঙ্গে ইলেকট্রিক কেটল টি সেট আংটি। শতরূপা 10 পয়েন্টস, সঙ্গে আংটি। মাধুরী 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, প্রেসার কুকার, মাইক্রো ওভেন, কানের দুল। যাওয়ার আগে মধুরা কি গান শোনাবে? कभी नीम नीम, कभी शहद शहद, कभी नर्म नर्म, कभी सख्त सख्त। कभी नीम नीम, कभी शहद शहद, कभी नर्म नर्म, कभी सख्त सख्त।
যারা ঘরে বসে দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকে পর্বের কোয়েশ্চেন হলো, কিসে ডুবিয়ে রাখলে ডিম অনেকদিন ভালো থাকে? হলুদের জলে না নুনের জলে? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। কেমন লাগলো তোমাদের? খুব ভালো লাগছে। এনজয় করেছো? হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো, অনেক গল্প শুনলাম তোমাদের। তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার খাতিরে কিছু পয়েন্ট 19-20 হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, তার জন্য একটাই নাম বলতে হয় আমাকে। আজকে দিদি নাম্বার 1 হলো অনন্যা। পেয়ে গেছে ইলেকট্রিক কেটল, টি সেট, আংটি, ডাইনিং টেবিল, গ্যাস ওভেন, ব্ল্যাঙ্কেট। কিন্তু অনন্যা, তোমার খেলা এখনো শেষ হয়নি। তোমার জন্য আছে মহালুট। তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো তোমার জন্য কি কি গিফট আছে। আছে ওয়াশিং মেশিন, ভ্যাকিউম ক্লিনার, ট্রলি ব্যাগ, সেন্টার টেবিল এবং চেয়ার সেট। প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা আছে। এই খেলাটা তোমাকে সাকসেসফুলি খেলতে হবে। গিফটটা একটা ইয়েলো লাইন আছে, ওপারে করে দিতে হবে। আর তোমার পুরো খেলার সময় হচ্ছে 3 মিনিট। এই 5টা গিফটের মধ্যে যদি 4খানা তুমি সাকসেসফুলি খেলে ওই পারে করে দিতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে। আর তার সাথে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি বেনারসি শাড়ি। আর কোনো কারণে 4টি গিফট যদি না নিয়ে যেতে পারো, তাহলে একটা গিফটও পাচ্ছ না। খেলার নিয়মে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে। আর এখানে দেখো দুটো ভারী গিফট আছে, সেন্টার টেবিল এবং চেয়ার সেট। এর জন্য তুমি বাড়ির কাউকে ডাকতে পারো, হেল্প দিতে পারো। তুমি কাকে ডাকতে চাও বাড়ির? আমার হাজবেন্ড। চলে আসুন, তুমিও চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড, খেলে নাও, এটা খেলে নাও, দেখি পারো কিনা। গিফটটা তো তোমার, দেখা যাক। দেখি আরেকটা ট্রাই করো। নো প্রবলেম, নিয়ে যাও। থ্যাঙ্কস বলো হাজবেন্ড, এত হেল্প করলো তোমার। অনন্যা পেয়ে গেল মহালুট রাউন্ড থেকে ওয়াশিং মেশিন, ভ্যাকিউম ক্লিনার, ট্রলি ব্যাগ, সেন্টার টেবিল এবং চেয়ার সেট। আরো পেয়ে যাচ্ছে সেনকো গোল্ড গসিপ কালেকশন থেকে একটা সুন্দর জুয়েলারি, এটা তোমার। এবং প্রিয় গোপাল বিষয়ের বেনারসি শাড়িটাও তোমার। থ্যাংক ইউ। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। মাধুরী, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। শতরূপা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। থ্যাংক ইউ। মধুমিতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকের দিদি নাম্বার 1 হলো অনন্যা। ও পেয়ে যাচ্ছে দিদি নাম্বার 1 থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি। থ্যাংক ইউ। অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। খুশি? হ্যাঁ, খুব খুশি। তোমরা সবাই খুব ভালো থেকো, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার। Number one,
কৃষ্ণ গা